লাউ পাতা ভর্তা এভাবে বানালে মনে হবে যে সমস্ত ভাতই খেয়ে ফেলি। গরম গরম ভাতের সাথে এভাবে লাউ পাতা ভর্তা করলে কি যে মজাদার লাগে ভাবতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ভর্তার রেসিপি, লাউ পাতা ভর্তা। আর কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু গ্রামের বাড়ি এসেছি, আর এখানে কিন্তু লাউ গাছ লাগিয়েছে আমার শাশুড়ি। মাশাল্লাহ, অনেক সুন্দর লাউ গাছ হয়েছে এবং পাতাগুলো অনেক টাটকা টাটকা। তো চলো আমি লাউ পাতাগুলো আগে ছিঁড়ে আনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতা কিভাবে ভর্তা করি। তো দেখো মাশাল্লাহ, খুব সুন্দর কিন্তু লাউ গাছ ধরেছে। আমরা তো শহরের বাড়ি থাকি, এগুলো কিন্তু কিনে খাই। তো কেনাটা যেরকম স্বাদ, কিন্তু নিজের হাতে গাছ থেকে ছিঁড়ে পাতা ভর্তা করা যে কতটা মজাদার আর কতটা যে ভালো লাগে বোঝাতে পারবো না। তো দেখো আমি কিন্তু কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর সাধারণত ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু কচি পাতা দিয়ে ভর্তাটা তৈরি করলে কিন্তু খুবই মজাদার হয় খেতে। তো এক এক করে আমি এক একটা লতা থেকে এক একটা পাতা ছিঁড়ে নিচ্ছি। দেখো মাশাল্লাহ, অনেক লাউও ধরেছে গাছে। আর এই পাতাগুলো ছিঁড়তে কিন্তু খুবই ভালো লেগেছিল আমার। তো দেখো এক একটা লতায় এক একটা লাউ ধরেছে। তো আমি পাতাগুলো ছিঁড়ে বাসায় চলে এসেছি। এখন যে উপরের পাতার উপরে যে একটা আবরণ থাকে রশির মতো, সেটা কিন্তু উপর থেকে আমি ভালোভাবে ছিঁড়ে নিব। তো পাতাগুলো কিন্তু সুন্দর করে এক এক করে বেছে নিব। আর এই পাতার মধ্যে কিন্তু ছোট ছোট লাউ পাতার পোকা থাকে, একদম বোঝা যায় না, একদম পাতার কালারের মতো। তাই দেখে দেখে সুন্দর করে বেছে নিতে হবে পাতাগুলো। আর এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে দুপুরে কিংবা সকালে থাকে তাহলে তো কথাই নাই। তো যারা যারা ভর্তা প্রিয় তারা কিন্তু এরকম কিন্তু এক পদ ভর্তা দিয়েই অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়, যাদের ভাত খেতে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দিনের বেলা ভয়েস দিচ্ছি, এদিকে পাশে কিন্তু গুগু পাখি ডাকতেছে, খুব ভালো লাগতেছে। চারপাশে পাখির কিচিমিচির ডাক। গ্রামের পরিবেশটা দেখতেও সুন্দর এবং খুবই ভালো লাগে আমার। তো দেখো আমার পাতাগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে। এখন আমি মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব পাতাগুলো। তো এই ভিডিওর মধ্যে পাখির ডাকটা কিন্তু ভালো লাগতেছে। কার কার ভালো লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু আমাকে। তো দেখো এখানে কিন্তু এই পুঁটি মাছের শুটকি দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা আরও লোভনীয় হবে, খেতে খুবই স্বাদ হবে। তো এরকম কয়েকটা পুঁটি মাছের শুটকি নিয়ে নিলাম, এটা কিন্তু হাতে দেওয়া শুটকি। আর এখানে দেখো বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। তো আমি কাঁচামরিচগুলো কেটে নিয়ে নেই যেহেতু, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে না ফুটে শরীরে আসে। আর দিয়ে দিলাম রসুন। তো দেখো কাঁচামরিচ এবং রসুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আর এখন পুঁটি মাছের শুটকিগুলো আমি ভেজে নিব। এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে শুটকি দিয়েছে, সেক্ষেত্রে এগুলো ধোয়ার কোনো প্রয়োজন আসে নাই, তাই ধুই নাই। তাই তেলের মধ্যে দিয়ে আমি একদম মচমচে করে ভেজে নিব। তো দেখো পুঁটি মাছগুলো কিন্তু একদম মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে আমি তুলে নিব। তারপরে যে লাউ পাতাগুলো আমি চিড়ে রেখেছিলাম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটা সেদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট ধরে।
অল্প তেলে অল্প মশলায় খুবই মজাদার একটা ভর্তা। যেহেতু এখানে আমি শুটকি দিয়েছি, এখানে ধনেপাতা অ্যাড করব না, তাহলে কিন্তু শুটকির যে একটা ফ্লেভার গ্রান সেটা থাকবে না। তারপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে লবণ। তো লবণটা আমি অল্পই দিয়ে দিলাম, যখন ভর্তাটা তৈরি করব তখন খেয়ে তারপরে যদি লাগে তারপরে কিন্তু আরও কিছু লবণ অ্যাড করে দিব। তো দেখো লাউ পাতাগুলো সেদ্ধ করে নিলাম। তো লাউ পাতাগুলো আমি সেদ্ধ করার পরে একটু তেলের মধ্যে তেল ছিল, তারপর আরও একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো লাউ পাতাগুলো দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। তো যেহেতু লাউ পাতা সেদ্ধ অল্প সময় হয়ে যায়, তাই আমি এখন লাউ পাতাগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে দেখতে যারা এখনও আমার ভিডিওটি দেখেছো এবং দেখতে দেখতে একটা লাইক দেও নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার ভিডিও নতুন দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটি চাইলে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এই যে পাশের যে লাউটা দেখতে পাচ্ছ, এই লাউটা কিন্তু গাছের লাউ, মাশাআল্লাহ একদম কচি। তো এখন আমি শিলনোড়ায় ভর্তা তৈরি করে নেব। আগে শুটকিগুলো আমি গুঁড়ি করে নিব, আর তোমরা চাইলে শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করতে পারো। এই শিলনোড়ায় ভর্তা করলে কিন্তু ভর্তাটা খুবই মজাদার হয় খেতে। তো দেখো শুটকিগুলো কিন্তু একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা মজাদার কিন্তু হয়েছে এই শুটকি দেওয়ার কারণে। তোমরা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারো। চিংড়ির শুটকি, পুঁটি মাছের শুটকি, যার যেরকম ঘরে শুটকি আছে ওই শুটকি দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারো। তো এখন আমি মরিচ এবং রসুনগুলো ডলে নেব। তো দেখো বিচিগুলো কিন্তু ফিনিশিং হবে না, যখন বিচিগুলো দাঁতের মধ্যে লাগবে তখন কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো দেখো মরিচগুলো কিন্তু আমার ফিনিশ করা হয়ে গিয়েছে। এখন আমি লাউ পাতাগুলো একটু ফিনিশিং করে নিব ডলে। আর এই ভর্তাটা খেতে যে কতটা মজাদার হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। অল্প তেলে মশলা ছাড়া এরকম একটা ভর্তা খেতে যে এতটা মজাদার হয় ভাবতেই পারবে না বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো যেহেতু সামনে রমজান মাস, আমরা অনেকেই কিন্তু ভাত খেতে পারি না ভোর রাত্রে, এরকম একটা ভর্তা থাকলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে। তো দেখো আমার ভর্তা ফিনিশিং করা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে চারপাশটা কাছিয়ে মাঝখানে রেখে তারপর এখানে কিছু সরিষার তেল অ্যাড করে দিব। আর ভর্তার যে লবণটা হয়েছে কিনা সেটা একটু দেখে নিলাম। তো আরেকটু কিছু লবণ লাগবে, যেহেতু ঝালের পরিমাণটা বেশি ছিল। লবণ আর ঝাল এই পরিমাণ দুটো কিন্তু ভর্তায় সমান সমান রাখতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটা অনেক মজাদার হবে এবং স্বাদের হবে। তো দেখো এখানে কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম। তো ফাইনালি দেখো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।